যাচ্ছি। সাহাবীরা বলেন, হুজুর এটা ইহুদির লাশ, আপনার দাঁড়ানো দরকার কি? বিশ্ব নবী বলেন, দেখো ইহুদি তাতে কি, সে তো আল্লাহর বান্দা, সে তো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, আমি সেই হিসাবে দাঁড়িয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানবতার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা ইহুদিকেও সম্মান দিয়ে তাকে তার লাশ দেখে দাঁড়িয়ে গেছে। যে নবী মরা মানুষ দেখেও দাঁড়িয়ে যেতে পারে, তার দ্বারা জীবিত মানুষদের কোনো ক্ষতি হতে পারে আমরা বিশ্বাস করি। এ পৃথিবী প্রমাণ পেয়েছে তার দ্বারা কোনো ক্ষতি হয়নি। তার অনুসারী যারা সত্যিকারের, তাদের দ্বারাও ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এজন্য আপনারা থামবেন, কারণ আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ আমরা দেখেছি, আবার আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে তারা কাসফিম মাকুল হয়ে গেছে। কি একেবারে চর্বিযুক্ত ঘাসের মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে। আপনারাও সেই পথে হাঁটতেছেন, আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছেন। গত পরশু দিন একটা ঘর ভেঙেছে আল্লাহ। আপনারা মানুষ, পৃথিবীর প্রত্যেকটি ধর্মে অন্যায় করার কোনো কথা আমরা পাইনি। যত ধর্ম আমরা পড়েছি, কোন ধর্মে অন্যায় করার কথা আছে? অন্যান্য ধর্মীয় উপাসনালয় ভেঙে দাও, নষ্ট করে দাও আছে। অথচ ভারতে অনেক খ্রিস্টানদের গির্জা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই লোকটা এখন ক্ষমতায় আছে। উনি দেখেছেন ভারতের এই বুকে উগ্রপন্থী হিন্দুরা তাদের মেয়েদের, খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্প সাহেব জাতে মাতাল হলো, কিন্তু তালে ঠিক আছে। কথা বোঝেন আমার? জাতে মাতাল হলো তালে ঠিক আছে, ওর কথা কিন্তু ভোলেনি। অলরেডি ঘোষণা দিয়েছে আগামী জানুয়ারির 20 তারিখে, এই যে 20 তারিখ আসতেছে ওর শপথ, এরপরেই নাকি ভারতের 16 লক্ষ মানুষ আছে ওখানে, সব ভারতীয়দেরকে পাঠিয়ে দেবে। দাদা ধুতি খুলে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে সামনে আগাবেন। এগুলো এমনি এমনি করছে না। যিনি চলে গেছে উনি তো আর বসে নেই, আর খালি হাতে উনি যায়নি। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সবগুলো ছাই আর মাটি ভর্তি ছিল। হ্যাঁ, কে নিয়ে গেছে আপনি টের পাচ্ছেন? যাওয়ার সময় ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি জি জি, এটা একটু সরিয়ে দেন, এটা একটু সরিয়ে দেন তো, না একজন বসিয়ে দেন এখানে। ঠিক আছে, এখানে থাক, এখানে দেন, পেছনে দিয়ে দেন। হ্যাঁ এদিকে সরে আসেন, সরে আসেন। এখানে যারা দাঁড়িয়ে আছেন সব বসে পড়বেন। হ্যাঁ বসেন, বসেন। আর এগুলো এত মূর্তি ভাঙার পরও দাঁড়িয়ে থাকে, এদের আবার ভাঙা লাগবে নাকি? আশ্চর্য, খালি টাকাগুলো লস হয়েছে। কুষ্টিয়ায় যেটা বানিয়েছিল 5 রাস্তার মোড়ে, এটা একটু শক্ত বেশি। শয়তান এত শক্ত, ভাঙা যাচ্ছিল না, শেষ পর্যন্ত ভেগও দিয়ে এনে ভেঙেছে। কথা বলা যাবে না ভাই, যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, থাকেন, কিন্তু কথা বলবেন না। আমাদের এমনিতেই হেলিকপ্টারের সময় খুব বেশি নেই, আমরা 40-45 মিনিট সময় পাচ্ছি। সুতরাং যারা এই মিথ্যা কথা ছড়িয়েছেন, আমরা রিপোর্ট দেয়নি, বিশ্বের খ্রিস্টানরা রিপোর্ট দিচ্ছে যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতের মাটিতে। অনেককে দেখছি এখন সুর পাল্টিয়ে তারা বলছে না, ভারতকে দুর্বল মনে করা যাবে না। আর শয়তান, ওদের ইশারায় তো এই 15.5 বছর আমাদেরকে একেবারে নাস্তা নাবুদ করে ছেড়েছে। আপনি রিপোর্ট দেখতেছেন, বিশ্বের রিপোর্ট গুলো এখন বাংলাদেশে 100 জনের প্রায় 95 জন মানুষ এখন এই উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে। ভারত বিরোধী না, ভারত আমাদের প্রতিবেশী, সেখানে মুসলমান হিন্দু অনেক জাতি আছে। হিন্দু সাধারণ ভাই যারা, এরা একেবারে একেবারে একেবারে, কিন্তু যারা উগ্র, ওই মোদি দাদার মুরিদ যারা, এই মানুষগুলো এত উগ্র, মুসলমান গরু জবাই করে খেলে তাদেরকে জবাই পর্যন্ত করে ফেলেছে।
গুজরাটে কত লক্ষ লক্ষ মানুষকে আপনি বিদায় করে দিলেন। কাশ্মীরে প্রায় লক্ষ লক্ষ মানুষ বিদায় করেছে ধোয়া ধোয়া তুলে। আল্লাহর ঘর, বাবরি মসজিদ পর্যন্ত ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এনআরসির নামে হাজারো মুসলমানকে বিদায় করার জন্য নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। সর্বশেষ আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। আমি আবার বলছি, সব হিন্দু নয়, উগ্র যারা, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, এই মানুষগুলোকে তামাম দুনিয়া ঘৃণা করে, আমরাও ঘৃণা করছি। সুতরাং আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান মুন্সি এশারত আলী সাজিয়েছে। এটা শুধু মুসলমানদের জন্য না, মানুষ পদবাচ্চি আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ হয়ে যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার যেহেতু এক চাপ বেশি এখন সারা দেশে, তো আপনাদের আলোচক আরো বড় বড় আলোচক আছে। মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব আছে, মুফতি হারুন ইসহাক সাহেব আছে, এই যে ছোট হুজুর আছে মাওলানা রফিকুল ইসলাম, প্রত্যেকটি বড় বড় আলেম আপনারা নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। যাদের কারণে আগে আলেমরা এই জমিনে কথা বলতে পারতো না, কই সে খেলা হবে তারা কই, সব খেলা খেলতে পালিয়ে গেছে। আলেমদের সাথে লাগতে আসবেন না। এখন আবার কিছু মানুষ দাদাদের উস্কানি পেয়ে তারা যেন পাগল হয়ে গেছে। সবাই না, একটা মাজলুম সংগঠন বিএনপি, জামাত, এই দেশে 14 দল বাদ দিয়ে যারা আমরা ছিলাম সবাই মাজলুম। এই মাজলুম দলগুলোকে কেউ যেন ক্ষতিগ্রস্ত করবেন না। যারা ওই জালেমদের দল থেকে এসে এই সমস্ত দলগুলোতে যোগ দিয়েছে, আপনি দেখবেন সেই মানুষগুলো এখন এই দলকে ডোবানোর জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। আমি নাম ধরেই বলছি, ফজলুল হক বাবু এই জেলার যে নাটক করে ওইটা না, ওই কিশোরগঞ্জে বাড়ি, ছাত্রলীগের সভাপতি ছিল, সেখান থেকে বিএনপিতে যোগ দিয়ে এখন উল্টাপাল্টা কথা বাস্তবে মানুষকে শোনাচ্ছে, জানাচ্ছে, মনে করছে কি দেশপ্রেম তার। কোথায় ছিলেন 17 বছর আপনি? এই যে হারুন, যেটা এটা এখন উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে এই কারণে। কেন এতদিন আপনার সাথে ছিল, কিছুও তো বলেননি, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? কারণ ও দেখতে পেয়েছে যে চাঁপাইনবাবগঞ্জে সেখানে জননেতা নুরুল ইসলাম বুলবুল, শিবিরের সাবেক সভাপতি, এনার যে জনপ্রিয়তা, আর